আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ বাসার অনেকগুলো কাজ করে ফেলছি। আর অনেকগুলো কাজ করে ফেলছি বলতে সব কাজই মোটামুটি শেষ করে ফেলছি, এর জন্য আমি ঘামাইও গেছি। এখনো আরেকটা কাজ বাকি আছে। আরেকটা কাজ হলো যে এই মেশিনটা আমার খালি করতে হবে। বাসায় বাসায় যে কোনো জিনিস যদি খালি থাকে, যেমন চেয়ার, ছোট কোনো টুল, এই যে আমার মতো মেশিন, এগুলোর উপর কাপড়ের স্তূপ, এই কৌটা ওই কৌটা কেন জানি হয়ে যায়, আমি বুঝি না। তো যেহেতু কালকে এনসিআর জামাটা কাটছি, ওটা সেলাই করতে হবে, তার জন্য এটা ক্লিন করতে হবে। তো এটা ক্লিন করে আপনাদের সাথে কথা। মা, বাবলস, তুমি বাবলস ফুলাবে? আচ্ছা, আমি একটা মুছে নিই, তারপর ফুলে দিই। এটা রাখো, যাও তুমি চিকু বান্টি দেখো। চিকু বান্টি দেখো মা, আমি এটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তোমাকে বাবলস ফোলাচ্ছি মা। তো ফাইনালি আমার মেশিন ক্লিন হয়ে গেছে। এখন মেশিনে আল্লাহ, এই যে দেখেন আমার মেয়ের কাজ দেখেন, এগুলো খুলে ফেলছে। তুমি মোছো দেখি, আজকে তুমি পরিষ্কার করবে না? মোছো নিচে। হ্যাঁ, পরিষ্কার করো, মোছো। মোছো। আরে বাবা, আমার মেয়ে কত কাজ পারে। বসো, ভালো করে বসো, বসে মোছো দেখি। আজকে আমার মেয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। যে যে দুষ্টু করবে, যে নষ্ট করবে, সে পরিষ্কার করবে, তাই না? পরিষ্কার করতে নিয়ে চলে গেছে। আমার মেশিন পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করা শেষ। এখন সেলাই বসা যাবে না, কারণ আমার মেয়ে আমাকে এখন বিরক্ত করবে। আমি যেই মেশিনে বলবো আর সে বসবে। তো যখন ঘুমাই যাবে, তারপরে আমাকে কাজ শুরু করতে হবে। কাজ করতে করতে আমি পুরাই ঘামাই গেছি। তো ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই তো আমরা মামে এখন গাড়ি চালাচ্ছি। ইয়ে বো, ঝিক 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 ঝিক। ওঠো, ধরো মা, ওঠো, আমার ওঠো। ও, পিকনিক পিকনিক, ইয়ে। আমি এখানে ওর সাইকেলে বসে আছি, আর ও নিয়ে এসে বলগুলো দিচ্ছে আমাকে সাইকেলে বসে। এখন ওটা নিয়ে আমাকে ঘুরতে হবে। আমি নিয়ে চলে গেলাম, আমি তোমার বল নিয়ে চলে গেলাম। তুমি যাবে না? আসো, তুমি ওঠো, গাড়িতে ওঠো। বাবা মনে উঠেছে। আমার মেয়ে এত কিউট ভাবে ডিম ছিলতেছে, কি বলবো। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ডিমটা কিন্তু তোমাকেই খেতে হবে। তুমি কি বুঝতে পেরেছো মা? তুমি কি বুঝতে পেরেছো, এই ডিমটা কিন্তু তোমাকেই খেতে হবে। ওর মেয়ের ঘুম হয়ে গেছে। ঘুম থেকে উঠে সে সাবান দিয়ে খেলতেছে। ওর বাবা সাবান আনছে, ওই সাবানের দিয়ে খেলতেছে ওখানে। কেন জানি দুপুরে খাওয়ার পরে আর কোনো কিছু করতে ভালো লাগে না, একটা অলসতা কাজ করে। আর ঘুমাইতে মন চায়, আর ঘুম থেকে উঠে শরীরটা এত দুর্বল লাগে, তোমার আরো ভালো লাগে। আমি এই কাজ করতে চাইছিলাম, বেশি বেশি সেলাই করতে চাইছিলাম, সেটা আর করা হয়নি। ঘুমাই পড়ছি, ঘুম থেকে ঘুমাতে শরীর ভারী ভারী লাগতো। একটু করে আমার মেয়েকে নিয়ে আবার রেগুলার একটু পার্কে যাইতে হবে, ও খেলতে যাবে। আপু বলতেছে যে গরম যাচ্ছে, তুমি মিষ্টির শরবত করে রাখবা। তো বাজার থেকে মিষ্টি নিয়ে আসছে, এগুলো হলো রেগুলারের বাজার। তো এই মিষ্টিটা আমি এখন ভাঙবো, ভেঙে মিষ্টির শরবতের জন্য জগে ভরে দেবো। এই যে দেখেন, মিষ্টি হিসাবে পয়েন্ট আমার ছোট হয়ে গেছে। না হয় আমার এই মিষ্টিটাকে আমি ছোট করতে হবে, না হলে পলিতেই রেখে দেওয়া। তো আপাতত আমি এটা পলিতেই রেখে দিব, আমি বেশি ছোট করতে পারবো না। এই বড় টুকরোটা আমি ভিজিয়ে রাখবো, এটা শরবত করে ফ্রিজে তুলে রাখবো। এটা একদম শরবত করে বানাই ফ্রিজে রাখবো, যেন বের করেই খাওয়া যায়। মিষ্টি ভাঙতেছিলাম, ওখানে আমার মেয়ে ছুটে গেছে যে আমি কি করতেছি দেখার জন্য, যে মিষ্টি দেখে ও মিষ্টি খাবে। তো এই যে আমার মেয়ে এখন চকলেট খাচ্ছে। হ্যাঁ, মিষ্টি হচ্ছে ওর কাছে চকলেট। তো ওর হাতের ছোট্ট একটা টুকরো ধরাই দিছি, এখন কুট 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 করে খাবে। এবং আমরা একটু পরে পার্কে যাবো, তাই না? এখন আমার মেয়ের মিষ্টি খাওয়া হলে রেডি হবো, রেডি হবো পার্কে যাবো, তাই না? পার্কে যাবো।
বিশাল টাকা। ধীরে ধীরে চলো চলো চলো। মেয়ের ঘোরা শেষ, আমরা বাসায় যাচ্ছি। আর আমার মেয়েকে গোসল করাই দিতে হবে, না গোসল করাই দিলে চলবেই না, তাই না? ধুলা মাথায় সব শেষ করছে। ভাবছিলাম যে একটু বসে কফি খাবো, এত ধুলা মাথায় ফেলছে শরীরে, যার ওখানে আর বসলাম না। এখন বাসার দিকে যাচ্ছি, আমাদের সাথে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কথা বলি। তো এইখানে আমার মেয়েকে আমি ফ্রেশ করে দিছি, গোসল করে দিছি। আমার মনে হচ্ছে তুমি দেখেন চুটি খুলে ফেলে দিছে, এক জায়গায় স্থির থাকে না। না ওটা নিয়ে হবে না, তুমি সকালে ওটা খেয়ে ফেলছো মনে আছে? নো, ওটা নিয়ে হবে না। ও দেখ না, নিয়ে চাবি দেখে। কি হয়েছে বলো, কানা করছো কেন? ওটা নিয়ে হবে না বলেছি না? কি ঝুটি খুলে ফেলে দিয়ে কেমন করে নাচে ময়নাটা? ওরে বাবা ওরে বাবা, ঝুটিটা খুলে ফেলছো কেন তুমি? ও নিবে শেভিং ফর্ম, ওর বাবার শেভিং ফর্মটা নিয়ে হাতে হাতে দিতে হবে, দুই হাতে দিব। ও হাতে নিয়ে বসে থাকে, নর্মালি ও বসে থাকে। আজকে কি করছে, নখ দিয়ে এরকম করে হাতে নিচে নিয়ে নখ দিয়ে খেয়ে ফেলছে। তারপরও কি আর দেওয়া যায়? আগে কখনো করেনি, আজকে করছে। কেন জানি এখন ভারী দুষ্ট হয়ে গেছে, কিছু নিলে ওটা মুখে দেবে, কাগজ মুখে দেবে, নিজে কিছু পড়ে থাকলে মুখে দেবে। ভারী দুষ্ট হয়ে গেছে কিন্তু। মামা ওটা নেওয়া হবে না মা, ওটা নেওয়া হবে না। আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতো পাউরুটি ভিজে ভিজে খেতে পারে, তাই না? আমার মেয়েটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়েটা পাউরুটি ভিজে ভিজে খেতে পারে, তাই না? ওরে বাবা, পাউরুটি পড়ে গেল, মা ধরো ধরো। হ্যাঁ আকড়ো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। মানে আমার সব পাউরুটা ভিজে গেছে মা, ওটাও খাবে, খাও। আর ভিজাতে হবে না মা। আল্লাহ, গ্লাসের মধ্যে সব পড়ে গেল। এখন হাতে নাও, হ্যাঁ খাও। কে হয়েছে, ভিজে গেছে, ওটা ভিজে গেছে মা, খাও 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 খাও। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সব নষ্ট করে পানি পানি করে ফেললে তুমি। তো তো এরকম লেগেই থাকবে, অন্য কিছু শেখা দিতে হবে। আর চলে না, এখন চা বানাবো। আমি আমার জন্য চা বসাই দিচ্ছি। এই যে খাঁটি দুধের চা হবে আজকে। এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা আর এলাচ। ভাবতেছি আজকে মিষ্টি দিয়ে চা বানাবো, দেখি কেমন লাগে। ওই যে মিষ্টি, এতটুকুই মিষ্টি দিব। বুঝতে পারতেছি না তো কতটুকু লাগবে। আপাতত এইটুকু দিয়ে বানাই, লাগলে আরো দেবো। সম্ভবত মিষ্টি আর লাগবে না, কারণ মিষ্টিতে মিষ্টি বেশি থাকে। এখন দিয়ে দিব চা পাতি। কি মা, তুমি এখানে এসেছো কেন? যাও কার্টুন দেখো। আমার চাটা হওয়ার মধ্যে, খাঁটি দুধের মধ্যে চা বানাইলে দেখা যায় যে পাতির রংটা একটু কম হয়, হালকা কালারের পাতির রং হয়। আর গুঁড়া দুধে বানালে পাতির রংটা আর কড়া কালার হয়। তো এই যে দেখেন 2 চামচ চা পাতি দিচ্ছি, তারপর কালারটা হালকা আসছে। এরকমই কালার লাগবে, এর থেকে বেশি কালার করবো না। আমার স্পেশাল মিষ্টি চা। আমার মেয়ে এখানে বসে বসে পাউরুটি খাচ্ছে, খাচ্ছে না তো ফেলে রেখে দিছে। আর পানি খাচ্ছে, ওর পানি খাওয়া খুব পছন্দ। আমি ভাবো চা, চা মানে শান্তি, চা মানে শান্তি। দুধে ওই যে গতকাল রাতে যে দুধ আমি পুড়ে ফেলছিলাম, দুধের পোড়া পোড়া গন্ধ আসতেছে, ভাবছিলাম যে চা বানাইলে আর ওই গন্ধটা থাকবে না। কিন্তু তারপর কেন ওই গন্ধ, আমার চায়ের মজাটাই নষ্ট হয়ে গেল। একদম ভালো, আমি কষ্ট করে খাইতেই আমি নষ্ট করে যাবে, কারণ খাবার নষ্ট করে আমি একদম পছন্দ করি। ময়না খাবে আরো, আরো দুধ আছে, খুবই পোড়া পোড়া গন্ধ হয়েছে। আর বাকিগুলো যে কি করবো বুঝতে পারতেছি না। যাই হোক, আমি আমার এই পোড়া গন্ধওয়ালা চা এনজয় করি। আজকের ভিডিও এ পর্যন্তই রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।